আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে আজকে আপনাদের সাথে কথা বলবো গণমাধ্যম নিয়ে। পৃথিবীর এই মুহূর্তে, এই সময়ে গণমাধ্যম মানব কল্যাণ বলেন, মানব ধ্বংস বলেন, যেটাই বলেন, মানবের সুখে বলেন, মানবের দুঃখে বলেন, সব সময় এই গণমাধ্যম জনগণকে নিয়ে আছে। জনগণের সাথে এই গণমাধ্যম জনগণের সাথে দুঃখে সুখে উভয় ক্ষেত্রেই 24 ঘন্টা তারা জড়িত থাকে। যে বাংলাদেশ তৃণমূল পার্টি গণমাধ্যম উৎকর্ষ সাধনের জন্য সময় উপযোগী আধুনিক সকল ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরি। বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করে গণমাধ্যম বলতেই আমরা যেটা বুঝি সাংবাদিকদের কথা চলে আসে। গণমাধ্যমকে সচলই রাখে এই সাংবাদিক। বাংলাদেশ তৃণমূল পার্টি সাংবাদিকদেরকে জাতির ভ্যানগার্ড হিসেবে মনে করে, তাই তাদের কাজ কর্মক্ষেত্র যাতে নিরাপদ থাকে তার জন্য সকল ব্যবস্থা করি, সম্ভাব্য সকল ব্যবস্থা বাংলাদেশ তৃণমূল পার্টি নিশ্চিত করে। সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ইন্স্যুরেন্স এবং কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করার আশা রাখে বাংলাদেশ তৃণমূল পার্টি। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের জন্য যাতে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা যায়, শিক্ষার ব্যবস্থা রাখা যায়, সেই সমস্ত দিক চিন্তা করে বাংলাদেশ তৃণমূল পার্টি আশা করে উপজেলা, জেলা এবং বিভাগে অত্যাধুনিক প্রেস ক্লাব স্থাপন করবে। কোনো সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের হেনস্থা করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো মানহানির মামলা করা যাবে না। যদি কোনো সংবাদ হঠাৎ ভুল হয়ে যায় কিছু, তাহলে সেটা প্রতিবাদ করার ব্যবস্থা থাকবে এবং সেই সাংবাদিক বা সেই মাধ্যম সেইটার যাচাই বাছাই করে উত্তর দিবে। যদি ভুল হয়ে যায় তার জন্য তারা ক্ষমা চাবে, কিন্তু কোনোভাবেই মামলা পর্যন্ত গড়ানো যাবে। খুব বেশি হলে প্রেস কাউন্সিল পর্যন্ত যাওয়া যাবে, এর বাইরে আইন আদালতে গণমাধ্যমের কর্মীদেরকে, সাংবাদিকদেরকে নিয়ে যাওয়া যাবে না। কারণ এই গণমাধ্যমই সব কিছু উদ্ঘাটন করে, ভালো জিনিসটাও উদ্ঘাটন করে, মিথ্যা জিনিসটাও উদ্ঘাটন করে। দুর্নীতিবাজরা এই গণমাধ্যমের কারণে রাগ ঢাক করে দুর্নীতি করে, এই সাংবাদিকদের কারণে রাগ ঢাক করে দুর্নীতি করে, প্রকাশ্যে দিবালোকে করে না, শুধুমাত্র এই সাংবাদিকদের কারণে। দেখবেন যারা দুর্নীতির সাথে জড়িত, সাংবাদিক শুনলেই দৌড় দেয়, সাংবাদিক ফোন করলে দেখলে ফোন ধরে না। এই যে একটা ভয়, অন্ততপক্ষে এই ক্রিয়াটা তো আছে। আর কাউকে দেখলে তো ভয় করে না, জনগণকে দেখলে তো ভয় করে না, এই সাংবাদিক দেখলে একটু ভয় করে। কাজে এই তার মানে ভয় করে মানে কি, তারা নিশ্চিত বোঝে যে ন্যায় প্রতিষ্ঠার জন্য এই সাংবাদিকরা ভূমিকা রাখতেছে, জনগণের পক্ষে কাজ করতেছে। তো এই সাংবাদিকদেরকে আমরা তো ধ্বংস হতে দিতে পারি না। আজকে দেখেন, বাস্তবতার নিরিখে দেখি আমাদের সাংবাদিকরা কথা বলতে পারে না, লিখতে পারে না। আজকে অনেক সাংবাদিক জেলে পড়ে আছে। এটা ঠিক না, সাংবাদিকদেরকে কোনোভাবে হয়রানি করা যাবে না। শিক্ষকদেরকে রাস্তায় রেখে যখন স্কলার ছাত্র আশা করা যায় না, সাংবাদিকদেরকে জেলে রেখেও দেশের তথ্য প্রবাহ, সত্য প্রতিষ্ঠা করা যায় না। সাংবাদিকরা জেলে থাকলে, সাংবাদিকরা নির্যাতনের শিকার হলে মিথ্যায় গোটা জাতি নিমজ্জিত হয়ে যাবে। যেভাবে শিক্ষকরা যদি রাস্তায় থাকে, শিক্ষকদেরকে যদি পিটানো হয়, তাহলে যেমন দেশে আর শিক্ষিত মানুষের জন্ম হবে না, স্কলারের জন্ম হবে না, বিজ্ঞানীর জন্ম হবে না। এরকম যদি বাংলাদেশ তৃণমূল পার্টি গণমাধ্যমের বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে চিন্তা করে, আর গণমাধ্যমকেও দায়িত্বশীল হতে হবে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এমনভাবে তাদের নিজেদের কন্ট্রোল করতে হবে। তাদের প্রেস ক্লাবের মাধ্যমে তাদেরকে কন্ট্রোল হতে হবে, প্রেস কাউন্সিলের মাধ্যমে তাদের কন্ট্রোল হতে হবে। তাদেরকে যদি সরকার কন্ট্রোল করতে চায়, কোনো গোষ্ঠী যদি কন্ট্রোল করতে চায়, তাহলে
সঠিক জিনিস আসবে না, স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে না। তাদের স্বাধীন থাকাটা জরুরি। তাই গণমাধ্যম ও গণমাধ্যমের চালিকা শক্তি সাংবাদিকদের জন্য উৎকৃষ্ট যা কিছু দরকার সব বাংলাদেশ তৃণমূল পার্টি করবে। আশা করি সাংবাদিক ভাইরা জিনিসটা চিন্তা করে দেখবেন, বাংলাদেশ তৃণমূল পার্টির আকাঙ্ক্ষাটা চিন্তা করে দেখবেন। যদি সমর্থন দেওয়ার মতো হয় আমাদের কর্মসূচিতে সমর্থন দিবেন। আমাদের সাথেই থাকুন, যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সকলকে এবং সাংবাদিক ভাইদের।